কৃষ্ণ। জয়নিতায় গৌর হরি বল। আজকে যে স্তোত্রর কথা আমি বলবো সেই স্তোত্র পাঠ করতে হবে না, পড়তে হবে না, শুধুমাত্র শ্রবণ করতে হবে। শুধুমাত্র যদি শ্রবণ করে থাকো তাহলে কি হবে, পাপ তাপ, এই যে আমাদের সংসারের যে ক্লেশ, সারাক্ষণ মন অশান্তি হয়ে থাকে, সেই পাপ তাপ দূরে চলে যায়, নষ্ট রাজ্য ফিরে পাওয়া যায়। প্রতিটা সংসারের মানুষের, আমাদের রাজ্য বলতে কি, আমাদের রাজ্য বলতে কিন্তু আমাদের সংসার, এই সংসারটাও কিন্তু আমাদের রাজ্য। আর সংসারে যে মাথা হয় তিনি কিন্তু রাজা সংসারের। তাহলে নষ্ট রাজ্য ফিরে পাওয়া যায়, পুত্র পরিবার ফিরে পাওয়া যায়, বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। সবচেয়ে বড় জিনিস হলো একটা বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। আর কোনো রুগী যদি 1 বৎসর এটি শ্রবণ করতে পারে তাহলে সে রোগ মুক্তি লাভ করে থাকে। তো এইসব বিষয়ে আজকে সুন্দর একটি স্তোত্র আমি তোমাদেরকে জানাবো। অবশ্যই বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস করে কেউ যদি এই স্তোত্র ত্রিসন্ধ্যা শ্রবণ করতে হবে। কিভাবে শ্রবণ করতে হবে না, ত্রিসন্ধ্যা শ্রবণ করতে হবে। ত্রিসন্ধ্যা শ্রবণ করলে পরে এই স্তোত্র, এই যেগুলো আমি বললাম, পাপ তাপ দূরে যাওয়া, নষ্ট রাজ্য, পুত্র পরিবার লাভ হওয়া এবং বিপদ থেকে উদ্ধার পাওয়া, আর রোগী যদি ত্রিসন্ধ্যা প্রতিদিন নিয়মিত ত্রিসন্ধ্যা যদি 1 বৎসর কাল বিশ্বাস করে এই স্তোত্র যদি শ্রবণ করে থাকে তাহলে তার রোগ মুক্তি অবশ্যই হবে। আমরা মন্ত্রতন্ত্র এসব কোথায় পেয়েছি বলো? সব শাস্ত্রে পেয়েছি। আর আমি শাস্ত্র থেকেই বলছি, আমি মিথ্যা কথা বলছি না। যারা শাস্ত্র অধ্যয়ন করো তারা অবশ্যই যদি পারো দেখে নেবে ব্রহ্মবৈবর্ত পুরাণে, ব্রহ্মখণ্ডে সৃষ্টি নিরূপণ যে অধ্যায় আছে সেই অধ্যায়ে তোমরা দেখে নেবে, অবশ্যই পেয়ে যাবে। শাস্ত্র বিরোধী কোনো কথা আমি বলছি না, শাস্ত্রেরই কথা বলছি। আর এই ধরনেরই ভিডিওগুলো আমি দিয়ে থাকি। গৌরভক্ত, কৃষ্ণভক্ত, রাধাভক্ত সকলেরই যেন মঙ্গল হয়, সেই সব শ্রবণ করে কোনো কাজে আসে, এই ধরনেরই ভিডিওগুলো আমি দিয়ে থাকি। ভিডিওগুলো যদি ভালো লাগে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে পাশে থাকবে। তো আসুন কিভাবে করতে হবে কি এই স্তোত্র একটু জেনে নিই। যখন সৃষ্টি করছিল গোবিন্দ আমার, প্রথম যখন নারায়ণকে সৃষ্টি করে, যখন সৃষ্টি করে গোবিন্দ আমার, যখন নারায়ণকে সৃষ্টি করে তখন নারায়ণের যে রূপ, শ্যাম কান্তি পীতবাস পরিধান, মরি কি সুন্দরী না চেহারা, গলদেশে বনমালা চতুর্ভুজধারী, সুন্দর রূপ যার বর্ণনা করা যায় না। শঙ্খচক্র গদাপদ্র শোভে, চারি করে তার 4 হাতে শঙ্খচক্র গদাপদ্র নিয়ে, শ্রীবৎস শুবিছে তার বক্ষের উপরে, রতনে ভূষিত সেই দিব্য কলবর, সত্যহাস্যে সুশোভিত বদন কমল, চন্দ্রের মতো সুন্দর মনোহর কান্তি, সুন্দর সুঠাম যুবাবেশে কৃষ্ণের সামনে যখন দাঁড়ালেন, তখন এই নারায়ণ হরি গোবিন্দকে দেখে যে স্তোত্র পাঠ করেছিলেন সেই স্তোত্র হরিস্তোত্র নামে পরিচিত। এই হরিস্তোত্র কেউ যদি ত্রিসন্ধ্যা মানে সকালে, দুপুরে এবং সন্ধ্যায়, ত্রিসন্ধ্যা এই হরিস্তোত্র শ্রবণ করলে পরে পাপ তাপ দূর হয়, নষ্ট রাজ্য ফিরে পায়, পুত্র পরিবার লাভ হয় এবং বিপদ থেকে উদ্ধার পায়।
আর রুগী যদি শোনে এই 1 বৎসর কাল সমুদয় রোগ মুক্ত হবে অতঃপর। এটা আমার মন গড়া কথা নয়। তো আসুন এবার এই হরিস্তোত্রটা কি সেই জিনিসটা একটু শুনে নিই। আর এই হরিস্তোত্র ভক্তি সহকারে বিশ্বাসের সঙ্গে, অবশ্যই বিশ্বাস ভক্তি দিয়ে শ্রবণ করতে হবে। তাহলেই ত্রিসন্ধ্যা যদি শ্রবণ করা হয় অবশ্যই মন্ত্রের শক্তি আছে, মন্ত্রের সফলতা আছে, ফল আছে। তো হরিস্তোত্রটা কি? কৃতাঞ্জলি হয়ে, দেখো নারায়ণ নিজেই কৃতাঞ্জলি পুটে গোবিন্দের সামনে দাঁড়িয়ে এই হরিস্তোত্র করেছেন। তো যারা শ্রবণ করবে তারাও অবশ্যই কৃতাঞ্জলি পুটে গোবিন্দের কাছে করজোড়ে অবশ্যই ভক্তি সহকারে এই হরিস্তোত্র পাঠ করবে। কিরকম? নারায়ণ কহে প্রভু করো অবধান, বরদাতা বর যোগ্য বরেরও নিদান, কর্মের স্বরূপ প্রভু কর্মেরও কারণ, তোমা হতে ফল পায় যোগী ঋষিগণ, নবঘন শ্যাম তুমি তুমি আত্মারাম, নিষ্কাম ঈশ্বর তোমা করিন প্রণাম, কামের স্বরূপ তুমি কামেরও নাশক, কামের কারণ প্রভু তুমি ভাবক, সকলের প্রভু তুমি সবার উত্তম, বেদ উক্তি ফলরূপী অতি মনোরম, শ্রেষ্ঠ বেদ তুমি বেদজ্ঞ মহান, জনে জনে তুমি দাও বেদের অভিধান। নিতাই গৌর হরি বল। এত বলি নারায়ণ ভক্তিযুক্ত মনে, প্রভুর আজ্ঞায় বসে রত্ন সিংহাসনে। এইটুকু হচ্ছে হরিস্তোত্র। এরকম ভাবে কৃতাঞ্জলি পুটে নারায়ণ প্রভু আমার গোবিন্দের সামনে করজোর করে এইভাবে স্তুতি করে প্রভুর আজ্ঞায় সিংহাসনে বসেছিলেন। তাই বলছে ত্রিসন্ধ্যা হরিস্তোত্র যে করে শ্রবণ, পাপ তাপ দূর হয় শুদ্ধ হয় মন। ত্রিসন্ধ্যা যে হরিস্তোত্র শ্রবণ করে তার পাপ তাপ দূর হয়, শুদ্ধ হয় মন, লাভ হয় নষ্ট রাজ্য পুত্র পরিবার, বিপদ থেকে হয় সবার উদ্ধার, বিপদ থেকে সবার উদ্ধার হয়। রোগী যদি শোনে ইহা 1 বৎসর, সমুদয় রোগ মুক্ত হবে অতঃপর। তো জয় নিতাই গৌর হরিবল। এই যে সামান্য একটু হরিস্তোত্র, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আবারও বলছি, বিশ্বাস করে কেউ যদি এই হরিস্তোত্র ত্রিসন্ধ্যা শুধুমাত্র শ্রবণ করে থাকো, ত্রিসন্ধ্যা শুধুমাত্র শ্রবণ করে থাকা, সে যেভাবেই হোক, মোবাইলে হোক, কারো মুখনিসৃত বাণীতে হোক, যেভাবেই হোক, যে অবস্থাতেই হোক। এটা হয়তো প্রশ্ন আসতে পারে যে প্রভু অসুচি অবস্থায় কি শ্রবণ করা যাবে? যে অবস্থায় যেভাবেই থাকো, এই হরিস্তোত্র তোমরা মোবাইলে চালিয়ে রেখে কমসে কম সকাল দুপুর সন্ধ্যা ত্রিসন্ধ্যা এই হরিস্তোত্র, বেশি না 3টি মাস শ্রবণ করে দেখুন। বিশ্বাসের সঙ্গে ভক্তির সঙ্গে 3টি মাস শ্রবণ করে দেখুন। 1 বৎসর কাল তো রোগীদের জন্যে, আর যারা রোগী না তারা 3টি মাস এই হরিস্তোত্র শ্রবণ করে দেখুন কি ফল হয়। শাস্ত্র কখনো মিথ্যা কথা বলে না। বেদ গোবিন্দ নিজেই, শাস্ত্র গোবিন্দ স্বয়ং। তো গোবিন্দেরই মুখের নিঃসৃত বাণী মনে করে ভক্তি সহকারে অবশ্যই নিয়ম মাফিক ত্রিসন্ধ্যা এই হরিস্তোত্র শ্রবণ করুন। কি ফল লাভ হয় অবশ্যই
স্বচক্ষে দেখতে পাবে। জয়নিতায় গৌর হরিবল। আবারও এই ধরনের কোনো নতুন জানার বিষয়, মঙ্গলের বিষয় নিয়ে আবারও নতুন ভিডিওতে আসছি। আজকের মতো এখানেই বিশ্রাম। জয়নিতায় গৌর হরিবল।